টিএসসিতে ত্রাণ কার্যক্রমে পাওয়া অর্থের ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার পুনর্বাসন তহবিলে দেয়া হবে। এছাড়া অবশিষ্ট ১,৯১,০০,০০,০০ টাকা উত্তরবঙ্গ সহ আশেপাশের বন্যা কবলিত জেলায় ব্যয় করা হবে। রাতে টিএসসিতে ডাকা এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলের অডিট রিপোর্ট প্রকাশ করা হয়। নেতারা জানান, সরকারের তহবিলে অর্থ প্রদানের মাধ্যমে দুর্গত এলাকায় এর সঠিক ব্যবহার সম্ভব বলেও মনে করেন তারা। এছাড়া সমন্বয়কদের অর্থ আত্মসাতের বিষয়টি গুজব ও ভিত্তিহীন বলেও মন্তব্য করে তারা বলেন, পূর্ণাঙ্গ অডিটের স্বচ্ছতার জন্যই ২১ দিন সময় নেওয়া হয়েছে, তবে অডিট বাবদ কোনো অর্থ ব্যয় হয়নি। ত্রাণ তহবিলের বাকি অর্থ স্থানীয় প্রশাসন ও ছাত্রদের সঙ্গে সমন্বয় করে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিতে কাজ করার কথাও জানান সমন্বয়করা। ১০ তারিখে তার নিকট যাওয়া হয়েছে, অর্থাৎ আমরা এক সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় যেতে পারি, মানুষের আস্থা ধরে রাখতে পারি, ওই প্রসেসে গিয়েছি। ১০ তারিখে যখন গিয়েছি, আপনি তার কাছে আবার যদি চান আপনারা প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে। প্রত্যেকটি জায়গায় কোনো একটি জায়গায় যদি ১ কেজি খেজুর কেনা হয়েছে, তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে। প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন এবং ১০ তারিখ থেকে আজকে ১ তারিখ পর্যন্ত প্রায় ২১ দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন। আমরা যদি আমাদের জায়গা থেকে ১০ তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম, আমরা কিন্তু দিতে পারতাম, কথা উঠতো না কেন দেরি হয়েছে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি এবং এখানে আমাদের ২০ দিন দেরি হয়েছে, এটা সত্য। আমরা এই সীমাবদ্ধতা স্বীকার করছি যে এই যে পুনর্বাসন প্রক্রিয়া, আমাদের অর্থটি সরাসরি কিছুদিন পরে গিয়ে যোগ হচ্ছে। হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব। সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে, আমাদের টিম মেম্বারগুলো সেখানে রয়েছে, সেখানে কাজ কিন্তু চলছে। অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর করব। হয়তো আমি ধরে নিচ্ছি, আমি যদি এই অডিটটি না করতাম কিছুদিন আগে করতে পারতাম, কিন্তু এই যে দৃষ্টান্তটি, স্বচ্ছতার জায়গাটি আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটি আমাদের এই জায়গাটি ছিল। আরেকটি যে জায়গাটিতে আসলে কথা বলা হলো ও ভাইয়ের জায়গা থেকে, সেটি হচ্ছে দেখেন, মানে আমরা কেউ কি কল্পনা করতে পারি যে 2,40,000 টাকার উপর শুধু আমাদের এখানে পয়সা ছিল, আমাদের গহনা ছিল। ইভেন এমন আমরা একটি চেকের ক্ষেত্রে দেখেছি, ওটি যখন আমরা ক্যাশ করতে গিয়েছি ওইখানে টাকা ছিল না, এরকমই একটি ঘটনা ঘটেছে। সামগ্রিক বিষয়গুলো অডিট অফিসার যারা রয়েছে, জনগণ যখন তাদের জায়গা থেকে বিভিন্ন কথা বলছে, এটা তো আমরা চাপ ফিল করি মানসিকভাবে, কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে ১ টাকা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি, কিন্তু তাদের কথা প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভিন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করব না। এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে অফিসিয়ালিটি প্রকাশ করলাম। আপনি আমাদেরকে বলেছেন যে পুনর্বাসন কাজ এখন আমরা শুরু করতে পারিনি, ব্যাপারটি কিন্তু এমন নয়। পুনর্বাসন কাজের একটি প্রক্রিয়া হচ্ছে ফিল্ড অ্যাসেসমেন্ট, অর্থাৎ ব্যাপারটা এমন না যে আমি টাকা নিয়ে, কারণ আমরা জানি দুর্যোগের ৩টা স্তর রয়েছে: দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। এবং দুর্যোগ পরবর্তী ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, সেটাই হচ্ছে সবচেয়ে ব্যয় বেশি হয়। এবং সেটা কিন্তু এমন না যে আমি মুড়ি চিরা কিনে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিব, বরং সেটা হচ্ছে আমাকে ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে, কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে। এই সময়টার মধ্যে ফিল্ড অ্যাসেসমেন্টটা আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে। এবং আগামীকাল যখন আমি ৮ কোটি টাকা সেখানে দিচ্ছি, ব্যাপারটা এমন না এই ৮ কোটি টাকা দেওয়ার পর থেকে সেখানে কাজ শুরু হবে। কাজ চলমান রয়েছে, আমরা ৮ কোটি টাকা দেওয়ার পরে কাজটা সেখানে হয়তো একটু এক্সপেডিয়েট হবে। এবার আসেন, আপনি আমাদেরকে বলছেন যে সক্ষমতার ঘাটতি আছে কিনা। বাকের এবং সার্জিস ইতিমধ্যেই বলেছে যে এই ধরনের কাজ স্ব উদ্যোগে করার জন্য যেই ধরনের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়, হিউম্যান রিসোর্সের প্রয়োজন হয়, এবং এটা প্রিভিয়াসলি টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়, এবং প্রিভিয়াসলি অর্গানাইজড একটা গ্রুপের প্রয়োজন হয়, সেটা আমাদের মানতে কোনো সমস্যাই নেই। সেখানে নিশ্চয়ই আমাদের লিমিটেশনস ছিল, সেই জন্যই আমরা গভর্নমেন্টের সাথে কোল্যাব করে আমরা সেখানে কাজটা করছি। বুয়েট এবং আমাদের যে রিসার্চ এক্সপার্ট রয়েছে তাদের সাথে কোল্যাব করে আমরা সেখানে কাজটা করেছি, যাতে করে, কারণ টাকা মানুষকে দিয়ে দেওয়াই মুখ্য না, বরং আমার ইউটিলাইজেশন অফ রিসোর্সের আমাদের গুরুত্ব আমাদের রয়েছে। অর্থাৎ টাকাটা যেন ঠিক জায়গায় ঠিক মানুষের কাছে আমার প্রপার ইউটিলাইজ হয়। এই প্রপার ইউটিলাইজেশনের জন্যই কিন্তু আমরা অডিট করেছি এবং সেখানে প্রত্যেকটা সিঙ্গেল পয়সার আমাদের হিসাব রয়েছে। সুতরাং আপনি যেটা বলেছেন যে ব্যর্থতা, সক্ষমতার জায়গা থেকে ব্যর্থতা, সেটা আংশিকভাবে, সেটা পূর্ণাঙ্গভাবে সত্য নয়।